তোমাদের কি সামনে কবুতর বা পাখির সার্জারির ইচ্ছা আছে? তাই নাকি? আমার নিজেরই কিন্তু অনেক কবুতর আছে সার্জারি। ওয়াও, এখানে হচ্ছে অলরেডি কি ওটি হয়েছে নাকি? অলরেডি 10টা কুকুর, এখন পর্যন্ত 15টা কুকুর। মাশাআল্লাহ, কি বলো? তাই নাকি? জি। তো রাফাত, তোমাদের জার্নি স্টার্ট হয়েছে, এখন তো সামনে ইনশাআল্লাহ সব ধরনের এনিমেল সবকিছু সার্জারি তোমরা করতেছো, কুকুর বিড়াল থেকে শুরু করে সব। এটা কি সার্জারি হয়েছে? জি জি, এটা ছিল। এবং আচ্ছা, ওর কি হয়েছে? ওকে স্প্রে করা হয়েছে। স্প্রে করা হয়েছে বলতে ওর কি বেবি যাতে না হয়? আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আসলে দেখাবো একটা অন্যরকম জায়গা, এনিমেল কেয়ার অ্যানেক্স, পশু হাসপাতাল বলতে পারেন, প্রাইভেট পশু পাখির হসপিটাল। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঠিক মাজারের অপোজিটে। আপনি দেখেন যে মাজার রোড, মিরপুর মাজার রোড আছে, ঠিক মাজারের অপোজিটে। এটা আমার এক ছোট ভাই দিচ্ছে, রাফাত। তো আসলে আজকে আসছিলাম এদিকে, চলেন ওর সাথে একটু দেখা করি। এই যে এইদের সিঁড়ি, চলেন আমরা একটু সিঁড়ি দিয়ে যাই এবং ওর সাথে একটু পরিচয় হয়ে এবং আপনাদেরকে পরিচয় করাই দিই। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এই যে এটা হচ্ছে জায়গাটা, ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে। এই যে সিঁড়ি দিয়ে উঠলাম আমরা, আগেই আপনাদেরকে বাইরে দেখাইছি যে বাইরের থেকে কেমন লাগে। ঠিক মাজারটার অপোজিটে, ঠিক দারুসালাম যে মাজার রোডটা আছে কাপ্তাই থেকে, ওটার অপোজিটে এই যে সিঁড়ি দিয়ে উঠে এই যে এনিমেল কেয়ার অ্যানেক্স। বেসিকলি আপনাদেরকে এটার সাথে পরিচয় করা দেওয়ার জন্য আজকে আসছি। আমার এক ক্লোজ ছোট ভাই মিরপুরের, রাফাত কই, আমার এক ক্লোজ ছোট ভাই এটা দিছে। সো আমার কাছে ভালো লাগছে এবং ভিডিওটা করা। এটা হচ্ছে এনিমেল কেয়ার অ্যানেক্স, এখানে সকল এনিমেলদের চিকিৎসা করা হয়। তো রাফাত, কি অবস্থা, কেমন আছো? আগে তোমার সাথে একটু পরিচয় করি, লাইটে দাঁড়াও। সো হচ্ছে রাফাত, আর একটু ক্যামেরাটা ধরো, আমি একটু রাফাতের সাথে যাই কিছু কোশ্চেন করি, তারপর আমরা ভিতরে দেখবো। একটু গেটটা আটকাই দিই। সো রাফাত হচ্ছে আমার এক ছোট ভাই মিরপুরের, ও এখানে একটা এনিমেল হসপিটাল বলতে পারেন আপনারা। সো অনেক এনকারেজিং একটা ব্যাপার এবং অনেক অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েটেড, যেহেতু আমরা এনিমেল লাভার, সবার ঘরেই এনিমেল টুকটাক এখন থাকে। আর আমাদের ইমোশন কানেক্ট আছে। তুমি এর আগে আমার সাথে তোমার সাথে কথা ছিল, ইচ্ছা ছিল ফাইনালি একটা এনিমেল হসপিটাল করছে, মোটামুটি 2200 থেকে 2500 স্কোয়ার ফিটের, মাত্র নতুন, একদম 7-8 দিন 10 দিন হয়েছে এরকম। ভিডিওটা কবে আপলোড করবো জানি না। সো এখন একটু ওইভাবে গোছানো নাই, যেভাবে আছে আমরা ওইভাবে একটু দেখাই, জাস্ট একটু পরিচয় করা যায় আপনাদের সাথে এবং এই লোকেশনটা সম্পর্কে জানা। তো রাফাত, তোমাদের জার্নি স্টার্ট হয়েছে, এখন তো সামনে ইনশাআল্লাহ সব ধরনের এনিমেল সবকিছু সার্জারি তোমরা করতেছো, কুকুর বিড়াল থেকে শুরু করে সব। সো তোমার একটু ওটি এবং আশেপাশের রুম, অফিস রুম একটু পরিচয় করাই দিও তুমি, আমরা হাঁটবো আর তুমি দেখাও। এটা কি তোমার? এটা হলো আমার ওয়েটিং এবং মানে রিসেপশন। আর আমার এই সাইডটা হবে হলো পেট ফুড বা বিড়াল কুকুরের খাবার, লিটার যা লাগে, বার্ডসের খাবার, এগুলো এখানে হবে। আর বাইরে বাইরে একটা আউটডোর আছে। বাইরে এই সিস্টেমগুলো রাখছি। এখানে হলো আমাদের অনেক কুকুর আছে ইন পেশেন্টে, সার্জারির পরে রাখতে হয়। ওদের হাঁটা চলার জন্য ওরা যাতে এক জায়গায় এক গেমই মানে থাকে, এক গেমই পানার মধ্যে পড়ে না যায়। এখানে আর কি একটু ঘুরলে ফিরলে ভালো লাগবে। ওপেন স্কাই, উপরে পুরোটা খোলা, ওই সাইডে আরো দুটো শেড আছে। আমরা এদিক দিয়ে ঢুকবো নাকি ওদিক দিয়ে ঢুকবো? তাহলে আমরা ওদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হই, তাইলে হচ্ছে সুন্দর হবে জিনিসটা। খুব সুন্দর করে সাজাইছে। চলো তাহলে রাফাত, এটা হচ্ছে রিসেপশন প্লাস ওয়েটিং রুম। আর পাশের রুমটা কি আমাদের? বাহ, এসিও তো করছো দেখতেছি, মাশাআল্লাহ। এটা কি? ও, ডক্টর চেম্বার, এখানে বসে ডক্টররা দেখবে। আচ্ছা, যাক। তারপরে এখানে ওটি, মাশাআল্লাহ। ওয়াও, এখানে হচ্ছে অলরেডি কি ওটি হয়েছে নাকি? হইছে অলরেডি 10টা কুকুর, এখন পর্যন্ত 15টা কুকুর। মাশাআল্লাহ, কি বলো? তাই নাকি? জি। আর এই খাঁচাটা আসলে এখানে থাকার কথা না, এখানে আমার বিড়াল ছিল, আমার নিজের বিড়াল। ও আর কি 3 দিন যাবত অসুস্থ, তো এই জন্য ওকে রাখছিলাম আর কি। মাশাআল্লাহ, এখানে দেখছেন অলরেডি সার্জারি ইনস্ট্রুমেন্ট আছে। এই যে এখানে হচ্ছে ওদের বেড, যেখানে হচ্ছে কুকুর বিড়াল বা যে কোনো এনিমেল সার্জারি এখানে আসে। তোমাদের কি সামনে কবুতর বা পাখির সার্জারির ইচ্ছা আছে? তাই নাকি? আমার নিজেরই কিন্তু অনেক কবুতর আছে সার্জারি, আমার অনেক কবুতর আছে সার্জারি। যাক, ওয়াও, এদিকে আরো জায়গা আছে। এটা হলো অফিস রুম হবে। আচ্ছা, এখানে তুমি বসবা। আচ্ছা, মাত্র জাস্ট টেবিল দিচ্ছে, দেখেন এটা হচ্ছে ওর অফিস রুম। আমরা কিন্তু একদম নতুন ভাবে দেখাইতেছি। ইনশাল্লাহ আপনারা যদি পরবর্তীতে ভিডিও চান যে ভাই আমরা ফিউচারে ওর আপডেট চাই, আমি অবশ্যই আবার আসবো। এবং রাফাত আরো 2-4 মাস পর গুছানোর পর আবার আসবো। এখানে ওয়াশরুম আছে। এখানে কি তোমার নাকি? এই জায়গাটা কিচেন,
এখান দিয়ে আরেকটা পার্টিশন হবে, আচ্ছা কিচেন হবে, আর এই জায়গাটা হলো আমার চেয়ার গিভার থাকবে। এই জায়গাটা আর কি থাকবে, মানে এই জায়গাতে আরেকটা পার্টিশন হবে। আচ্ছা হ্যাঁ, এই যেটা কিচেন আর এই জায়গায় আমার কেয়ার গিভার থাকবে, মানে পার্মানেন্ট একজন লোক থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা দেখা গেছে যে বিড়াল বা কুকুর সার্জারির পরে যেগুলো থাকবে ইনপেশেন্টে, তো ওইগুলোকে দেখাশোনার জন্য 24 ঘন্টা। যাক যাক, এটা কি তোমার নাকি মুরগিটা? হ্যাঁ হ্যাঁ, এটা আমার। এটা সিল্কি না? অনেক সুন্দর মাশাআল্লাহ। অনেক টাকাটাই করে। হ্যাঁ, একটু হয়তো টাকাটাই করছিল। ওইদিকে মনে হয় ছোট্ট দুইটা আছে, ওগুলো কি চিকেন? ওগুলো কি টাইগার নাকি তিতি? না, ওটা তিতি মুরগির বাচ্চা। ওয়াও, তিতি মুরগির বাচ্চা, আসলেই তো অনেক কিউট। ওরা তো এখানে রেস্ট করতেছে। হ্যাঁ হ্যাঁ, সেইগুলো দেখেন ওর অ্যাকচুয়ালি এগুলো সেটআপ। সো এখানে পাশে যে শেডটা আছে আমরা একটু যাই। আচ্ছা, এদিক দিয়ে হচ্ছে, তারপরে এই যে এটা হলো এটা ডগের স্পেস, মানে সার্জারির পরে যে কুকুরগুলোকে রাখার জন্য। এখানে হচ্ছে সার্জারির পরে, একটু এদিকে দাঁড়াও। হ্যাঁ, এখানে হচ্ছে সার্জারির পরে যে কুকুরগুলোকে রাখা হবে। এটা কি সার্জারি হয়েছে? জি জি, এটাই ছিল। এবং আচ্ছা, ওর কি হয়েছে? ওকে স্প্রে করা হয়েছে। স্প্রে করা হয়েছে বলতে ওর কি বেবি যাতে না হয়? হ্যাঁ, বেবি যাতে না হয়। আচ্ছা, বেসিক্যালি আমি আপনাদেরকে একটু বলি, অনেক স্ট্রিট ডগ আছে, দেখা যাচ্ছে এখন অনেক বাচ্চা কাচ্চা হচ্ছে এবং বাচ্চাগুলো সাস্টেইন করে না, অনেক সময় গাড়ি নিচে পড়ে, অনেক সময় দেখা যাচ্ছে যে কুকুরের হারও বেড়ে যাচ্ছে। এই জন্য অনেকে মানবতার খাতিরে এইসব কুকুরগুলোকে আপনার হচ্ছে যে নিউট্রাল করে বা হচ্ছে বেবি যাতে কনসেপ্ট না করে, এই জন্য স্প্রে করে। এটা হচ্ছে তোমার তাইলে এইটা হচ্ছে প্রথম শেড দেখছিলাম, এখানে থাকার জন্য লোক হবে। এটা হচ্ছে যেখানে হচ্ছে তোমার কুকুরের অপারেশনের পর ওয়েটিং রুম আর কি। আচ্ছা, পোস্ট অপারেটিভ। আচ্ছা, ওদিকে কিন্তু গেটটা খোলা, ও বের হয়ে যাবে নাকি আবার? ও যাবে না। এদিক দিয়ে দেখা যাচ্ছে এইটাই হচ্ছে ওপেন স্পেসটা, রাইট? তুমি যদি আরেকটা সেট করতে পারো চাইলো, গ্রিলও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা আছে না? এটা করব হলো, ওখানে আমার নিজের দুটো কুকুর আছে, ওরা দুইজন থাকবে আর কি ওই সাইডটা। আর এই সাইডটা আমি ওপেনই রাখবো, কারণ এই যে এই জায়গায় যে কুকুরগুলো থাকে বা থাকবে, হ্যাঁ হ্যাঁ, ওরা দেখা গেছে এই জায়গায় মোটামুটি ওদের 3 দিন থাকতে হয়। তো আবার অনেক কুকুর আছে রেস্কিউ হয়ে আসলে ওদের আসলে কন্ডিশনের উপর ডিপেন্ড করে লং টাইম রাখতে হয়। এক জায়গায় যাতে ওরা মানে একটা বন্ধ জায়গার মধ্যে আবদ্ধ হয়ে একঘেয়েমি পানার মধ্যে পড়ে না, যে জন্য আমি খুব ভালো করছো, খুব ভালো করছো। মাঝে মাঝে হাঁটাচলা করতে আমি এটা ছেড়ে দিই, এটা খোলা থাকে। আচ্ছা ভাই, আমি একটু বলি মাঝখান দিয়ে, এই দেখেন ঠিক মাজারে উল্টা পাশে কিন্তু একদম দাঁড়ায় মাজার দেখতে পাবেন, খুব সুন্দর একটা লোকেশন। আর হচ্ছে আমরা একটু ভিতরে যাই কথা বলি। কেন ভাই, এখানে অনেক আওয়াজ। এদিক দিয়ে তুমি ভিতরে চলে আসো, রিসেপশনে কথা বলি। আচ্ছা, বেসিক্যালি ভিতরে আসছি, তোমার তো এই পুরো জায়গাটা দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। এখন যে কোনো ধরনের এনিমেল তুমি সাপোর্ট দিতে পারবা এখন বন্ধু অবস্থায়, ওইভাবেই তো প্রিপারেশন নিচ্ছি। আর অনলাইন তোমাদের পেজ আছে, পেজের নাম এনিমেল কেয়ার অ্যালেক্স। আমি তাহলে লিঙ্ক দিয়ে দিব, তুমি আমাকে লিঙ্কটা দিয়ে দিও। আর হচ্ছে ও বুঝাচ্ছি ইনশাল্লাহ, হোপফুলি 7 থেকে 10 দিন বা 15 দিনের মধ্যে ফুল সেট আপ হয়ে যাবে, ইনক্লুডিং ডক্টর থেকে শুরু করে সব। আর হচ্ছে যে রাফাত, তোমরা কি এমনি যে রিস্ক করো, যে অনেকে আছে যে ভাই আমি আসতে পারবো না, আমার এনিমেলটাকে আপনি একটু যদি পিক করে নিয়ে যেতেন, এরকম সাপোর্ট করা আছে? আগে থেকে যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মানে নিতে হয়। আচ্ছা, ফোনে কথা বলে পসিবল? কারণ আমাদের আসলে অনেক জায়গার রেস্কিউ টিম থাকে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমাদের তো রেস্কিউ টিম নেই। আমি নিজেই আসলে আগে রেস্কিউ করতাম, ফাউন্ডেশনের রেস্কিউ সেন্টার ম্যানেজার ছিলাম আমি। তো আগে থেকে যদি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখে বা আগে থেকে জানা রাখে, তাহলে দেখা গেছে আমাদের এই জায়গায় দুইটা জিনিস, একটা হলো নিজেদের আমাদের নিজেদের যেতে হবে, তো আমাদের সময়টা রুটিনটা মেনটেন করতে হবে, এক। আর 2 নম্বর হলো স্পেসের একটা ব্যাপার। আমি যখন একটা কুকুর, ডগ বা একটা ক্যাট রিসিভ করে নিয়ে আসবো, ওর আমার জন্য ওর পর্যাপ্ত জায়গাটা আছে কিনা, আমি দিতে পারবো কিনা, এটা হচ্ছে তোমার যে ফোন দিবে তার সাথে আলোচনা করে দিতে হবে, কারণ এখানে প্রাইসিং এর ব্যাপারও আছে। সো এখন আমার যেটা কথা হচ্ছে যে আমরা যারা এনিমেল পারি তাদের সবারই একটা সফট কর্নার থাকে। আর অনেক সময় দেখা যাচ্ছে যে রাস্তার একটা পেট বা রাস্তার একটা কুকুর বিড়াল, আমাদের ওর সাথে কোনো কানেকশন নেই, বাট ও একটা প্রবলেমে ফেস করলে আমরা চাই ওর চিকিৎসা, ওর হুক, এগুলো দিয়েও কিন্তু ও কাজ করে রাফাত। তো আজকে রাফাতের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিতে পারে আমার ভালো লাগছে। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কোনো উপকার হয়, অবশ্যই ওর সব সহনাপন্ন হবেন, ও আপনাদেরকে সাপোর্ট দিবে। সো রাফাত, থ্যাংক ইউ, বেস্ট উইশেস। আশা করি তুমি ভালো মতো এটা মেনটেন করবা। আর ভিউয়ার্সরা যদি চাই নেক্সটে আমি ইনশাআল্লাহ আশা করি নেক্সটে যখন ভিডিও করতে আসবো, এখানে তোমার রেস্কিউ অনেক কুকুর বিড়ালও থাকবে, যেমন কালকে বলছো 15টা কুকুর। সো এরকম আমি আরো দেখাইতে পারবো, কারণ অনেকেই চায় যে কি অবস্থায় আছে, যেহেতু এটা একটা হসপিটাল, তো একটা এনিমেলের হসপিটাল কেমন হয় এটা আপনাদেরকে দেখাইতে পারবো এবং আমি নিজেও দেখতে পারবো। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই রাফাতের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন একটি ভিডিও।